আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিশেষ করে আমি নতুনদের জন্য নিয়ে আসলাম আরেকটি আরবি শিক্ষা ক্লাস। তো যারা নতুন আসবেন সৌদি আরব অথবা যে কোনো আরব কান্ট্রিতে, তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা। তো অনেকে হয়তো পুরান আছেন, তাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু যারা নতুন আসবে তাদের জন্য এটা শিক্ষা। তো শিক্ষার কোনো শেষ নেই, এটাই হচ্ছে দুনিয়া। শিক্ষার কোনো শেষ নেই, আপনি যতই বড় হন না কেন, আপনি দেখা গেছে যে কোনো আরব কান্ট্রিতে পুরান হয়েছেন, এখনো আপনার আরবি পারেন ঠিকই, কিন্তু এখন আপনার বহুত বাকি আছে আরবি শিখার। তো এই ভিডিওগুলো আমি মূলত করি যারা নতুন আসতে চাইতেছে এবং যারা নতুন এসেছে সৌদি আরব অথবা যে কোনো আরব কান্ট্রিতে, তাদের জন্য। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো চলুন আজকের আমি আরবি ক্লাসটা শুরু করি। আসুন, আরবি বাংলা। আক্কেল মানে হচ্ছে খাবার। আক্কেল মানে হচ্ছে তো যখন আপনার খাবারের প্রয়োজন, তো কারো কাছে গিয়ে আপনি বলবেন যে আপনার আক্কেল মানে আমার খাবার প্রয়োজন, আমার খানা প্রয়োজন। তো আক্কেল মানে হচ্ছে খাবার। আক্কেল মানে হচ্ছে খাবার। তলব মানে অর্ডার। আমরা যখন কোনো দোকানে যাই, দেখা গেছে চা অর্ডার দিই, কফি অর্ডার দিই, যে কোনো কিছু অর্ডার দিই না কেন, বাংলাতে বলা অর্ডার, আরবিতে বলা হয় তলব। ওকে, তো চলুন দেখুন। তলব মানে হচ্ছে অর্ডার। নফর মানে হচ্ছে মানুষ। নফর মানে হচ্ছে মানুষ, মানুষকে আরবিতে বলা হয় নফর। তারপরে হুরমা। হুরমা মানে হচ্ছে নারী। হুরমা মানে হচ্ছে নারী। হুরমা মানে হচ্ছে নারী। রিজ্জাল মানে হচ্ছে পুরুষ। রিজ্জাল মানে হচ্ছে পুরুষ। ইমারত অর্থ বিল্ডিং। তো বাংলাতে বলা হয় বিল্ডিং, আরবিতে বলা হয় ইমারত। ইমারত মানে হচ্ছে বিল্ডিং। তরিক মানে হচ্ছে রাস্তা। তরিক মানে হচ্ছে রাস্তা। তো আমরা বাংলাতে বলি যে তরিক, আরবিতে বলা হয় তরিক, বাংলাতে বলা হয় রাস্তা। তো আমরা যে রাস্তা দিয়ে চলি, এটাকে বলা হয় তরিক, আরবিতে বলা হয় এটা তরিক। তো আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।